প্রথমবারের মতো আমাদের এই বছরে ক্ষেতের লাল শাক রান্না করে দেখাবো। সো আমাদের ক্ষেত সহ ক্ষেতের লাল শাক রান্না করে দেখাবো, সবাই আমার সাথেই থাকুন। সো দেখতেই পারছেন আমাদের লাল শাকগুলো কি সুন্দর হয়েছিল। তেমন একটা রোদ ছিল না বলে শাকগুলো ভালোভাবে আমরা করতে দেখাতে পারতেছি না, অনেক বেশি ফেলানো হয়েছিল। আজকে তুলে নিচ্ছি, রান্না করব দেখে। এই যে এইভাবে আমি এখন শাকগুলো একটা একটা করে তুলবো, তুলে তুলে আমি রান্না করে দেখাবো। সো আমাদের ক্ষেতের লাল শাক তোলা হলো। আজকে এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করব। সো এখন আমি এটাকে গোড়াগুলো ফেলে নিয়ে আমি সুন্দর করে একটু ছোটো ছোটো করে কেটে নেব। শাকগুলো আমার ভালো করে বাছা হয়ে গেছে, কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। আমি এখন এটাকে ভালো করে একটু ধুয়ে নেব পানি দিয়ে। পানিটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। শাকগুলো খলবল করে আমি ধুয়ে নিলাম, নতুন পানি দেখছেন। এখন আমি এটাকে ঝরে নিচ্ছি, এভাবে নিয়ে রেখে দেবো 2-5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি এটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো একটু চিংড়ি মাছটা রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ রেডি নিচ্ছি, আর এখানে সাথে চিংড়ি মাছ। এখন আমি চলে যাচ্ছি চুলোতে। আমি আসলাম চুলোতে, একটা প্যান বসে দিচ্ছি, দিয়ে আমি এখন এখানে একটু তেল দিচ্ছি। তাতে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিই। খুবই সামান্য আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু আমার শাকটা কম, তো লবণটা প্রথমে একটু কমে দিয়ে দেবো। দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজ রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। সাথে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছটা এটার সাথে একটু ভেজে নেব। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দেবো না, আমি না দেবো হলুদ, না দেবো মরিচ, কিচ্ছু না। এভাবে আমি হালকা মশলা দিয়ে রান্না করবো খুবই। আর যেহেতু ক্ষেতের শাক, তো তেমন কিছু দেওয়া লাগবে না, এটা আমাদের একদম খুবই মজা হবে। দেখবেন যে ভাবার যায় না যে এত ঠান্ডার মধ্যে খুবই অল্প একটা জায়গাতে আমরা গতবার অনেকগুলো শাক খাইছি, লাউ খাইছি লাউ গাছে। এবারে এখন পর্যন্ত লাউ গাছ ঠিক মতো তুলতেই পারতেছি না, আমরা জানালাতে হচ্ছে না। আর শাকও তো লাল শাক আমরা বেশি অনেক ফালাইছিলাম, তো বেশিগুলোও বের হয়নি ঠান্ডার কারণে, খুবই অল্প। যেমন আজকে প্রথম একটু ভাজি করতেছি, একটুকুই হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসার যে টপ কিংবা ছোটো আনাচে কোনো যদি জায়গা থাকে, আপনারা এভাবে শাক ফালায় খাবেন। বাড়ি আনাচে কোনো আছে টপে এভাবে যদি আপনারা লাগিয়ে খান, তাহলে অনেক সময় দেখা গেছে যে আপনারা ফ্রেশ ফ্রেশ বাসায় খেতে পাচ্ছেন বাজারের চেয়ে। সো আমরা কিন্তু এখন এখানে কিন্তু লাল শাক পাওয়া যায় না, তারপরে আরও বাংলাদেশে অনেক সবজিগুলো এখানে পাওয়া যায় না। তো এই শাকগুলো যে আমরা এখানে মানে গাছ চারা দিয়ে খেতে পাচ্ছি কিংবা লাউ খেতে পারি, এটা হলো আমাদের জন্য সৌভাগ্য। তাছাড়া আমাদের বাংলাদেশ থেকে এগুলো আনতে হয়। সো আমাদের আবার সুযোগ আছে বাংলাদেশ থেকে নিয়ে আসার, যে আমাদের ফলগুলো তো নিয়ে আসতে পারে আমার স্যারে। দেখতে দেখতে আমার শাকটা কিন্তু কমে গেল। আমি 1 মিনিট একটু ঢাকনা দিয়ে দেবো। আমি 1 মিনিট ঢাকনা দিয়ে একটু এটাকে রান্না করে নিলাম। এখন আমার এটা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। আগামী নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করে রাখবেন। সবাই ভালো থাকবেন।